আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা ভূগোল প্রথম পত্রের ফাইনাল সাজেশনটা দিয়েছিলাম। আজকের ভিডিওতে ভূগোল দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনটা দিব। আমাদের প্রত্যেকটা সাজেশন বিগত 15 সাল থেকে 25 সাল পর্যন্ত এই টোটাল বছরগুলো অ্যানালাইসিস করে তারপর রেডি করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা যে গাইডলাইনগুলো দেবো সেই অনুযায়ী যদি পড়তে পারো, আমরা যে চ্যাপ্টারগুলোকে বলবো সেইগুলো যদি পড়তে পারো, প্রত্যেকটা সাবজেক্টে মাস্ট বি তুমি প্লাস কনফার্ম করতে পারবে। আমাদের ভূগোল প্রথম পত্রের মতো দ্বিতীয় পত্রেও 100 মার্কের পরীক্ষা হবে। প্র্যাকটিক্যালে থাকবে 25। এই প্র্যাকটিক্যালের 25 নিয়ে আমাদের যতগুলো সাবজেক্ট আছে টোটাল বিষয়গুলো নিয়ে আমি এই সাজেশন পর্ব আপলোড কমপ্লিট হয়ে গেলে লাস্টে একটা ভিডিও দিয়ে দিব। এই 25 নিয়ে টেনশন করতে হবে না, এই 25 এর ভিতর 25ই তুমি কনফার্ম করতে পারবে। আপাতত টেনশন হচ্ছে এই 50 আর এই 25, এই 75 মার্ক নিয়ে। ঠিক আছে, এই 75 মার্ক নিয়ে টেনশন যে 75 মার্কটা কিভাবে কনফার্ম করা যায়। প্রথমত আমাদের সৃজনশীল প্রশ্ন পরীক্ষা লিখতে হবে কয়টা? 5টা। পরীক্ষা আসবে কয়টা বলো তো? 8টা। যেহেতু 8টা আসবে, লিখতে হবে 5টা। বুঝতেই পারছো, চ্যাপ্টার কয়টা? 10টা। 10টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন হবে। অনেক চ্যাপ্টার স্কিপ হবে, অনেকগুলো থেকে প্রশ্ন আসবে না। আবার যেই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে, যেহেতু পরীক্ষায় 8টা আসবে, লিখতে হবে 5টা, সেই চ্যাপ্টারগুলোকেও আমরা শর্ট করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা সামনের যতটুকু সময় আছে, যেহেতু অল সাবজেক্টে প্রিপারেশন নিতে হবে, সামনের এই সময়টা যথেষ্ট না প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য। এই জন্য মাথায় চিন্তা থাকবে এরকম, সামনে যতটুকু সময় আছে, এই সময় শুধুমাত্র ভূগোল না, আমি যেন আমার অল সাবজেক্টে ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারি। এবং এই প্রিপারেশন যাতে ভালো মতো নিতে পারো, তার জন্য প্রত্যেকটা সাবজেক্টের বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা তোমাদের যে ফুল সিলেবাসটা আছে এটাকে শর্ট করে দিচ্ছি, যাতে অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। ভূগোল দ্বিতীয় পত্র আমরা ঠিক সেম কাজটাই করব। তোমাদের এই 10টা চ্যাপ্টারকে আমরা শর্ট করে দিব। যে চ্যাপ্টারগুলো থেকে 26 সালে মাস্ট বি প্রশ্ন আসবে সেই চ্যাপ্টারগুলো ইন্ডিকেট করে দিব। প্রথমত যে চ্যাপ্টারগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না, বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা যেটা বুঝতে পারলাম যে চ্যাপ্টারগুলো থেকে প্রায় বছরই তেমন একটা প্রশ্ন আসে না, সেই চ্যাপ্টারগুলো একটু সাইডে রাখবো। যেমন ধরো 10 নম্বর চ্যাপ্টার ব্যবহারিক অংশের চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে কোনো বছরে আজ পর্যন্ত প্রশ্ন হয় না, এই জন্য এই চ্যাপ্টারটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। পরবর্তীতে 8 নম্বর বাণিজ্য, অনেক বছর প্রশ্ন হয়েছে, অনেক বছর হয় নাই, অনেক বোর্ডে হয়েছে, অনেক বোর্ডে হয় নাই। তবে যেই বছরগুলোতে প্রশ্ন হয় নাই সেই বছরগুলোর সংখ্যা যদি আমরা ধরি, দেখেছি প্রায় বছরই এই বাণিজ্য চ্যাপ্টারটাকে গ্যাপ দেওয়া হয়েছে, প্রায় বছরই। সেক্ষেত্রে আমরা এই চ্যাপ্টারটাকে একটু কম গুরুত্বপূর্ণ মনে করছি। যদি প্রশ্ন আসেও এই চ্যাপ্টার, তারপরে আমার মনে হয় না যে এই চ্যাপ্টারটা পড়ার কোনো প্রয়োজন আছে। তারপরে 3 নম্বর চ্যাপ্টার বসতি, একটু লেস ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা বাদ দিলাম কি 3, এদিকে 8, এদিকে 10, 3টা চ্যাপ্টার বাদ। এবং এই 3টা চ্যাপ্টার বাদে যে 7টা চ্যাপ্টার আছে, এই 7টা চ্যাপ্টার থেকে 100% প্রশ্ন তোমরা পরীক্ষার হলে পাবে। অর্থাৎ এই 7টা চ্যাপ্টার থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসবে। পরীক্ষায় প্রশ্ন আসবে কয়টা? 8টা। লিখতে হবে কয়টা? 5টা। যেহেতু 5টা লিখতে হবে, সেক্ষেত্রে মিনিমাম 6টা প্রশ্ন যাতে কমন পাই সেরকম চ্যাপ্টার আমাকে পরীক্ষার হলে পড়ে যেতে হবে। এখন 6টা প্রশ্ন কমন পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো আমি প্যাটার্ন রেডি করে দিচ্ছি, সেই প্যাটার্ন অনুযায়ী পড়বে। তুমি 1 নাম্বার অধ্যায় পড়বে, 2 নাম্বার পড়বে, 4 পড়বে, 5 পড়বে, 6 পড়বে, 7 পড়বে। কয়টা অধ্যায় হলো? 3টা। 3টা 6টা। এই 6টা অধ্যায় যদি পড়ে পরীক্ষার হলে যেতে পারো, ইজিলি মিনিমাম 5টা প্রশ্ন তুমি ইজিলি কমন পেয়ে যাবে। এই 6টা অধ্যায় পড়লে মিনিমাম 5টা প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে। অথবা তুমি এইভাবে পড়ো, 1, 2, 4, 5, 6, 7, পড়া 8 বাদ 9টা পড়বে। যদি এই প্যাটার্নটা পড়ে যেতে পারো, সেক্ষেত্রে মিনিমাম 6টা কমন পাবে। ভাগ্য ভালো থাকলে এখান থেকেই 7টা প্রশ্ন ইনশাআল্লাহ কমন চলে আসবে। মিনিমাম 6টা কমন পাবে। আমি কখনো বলবো না যে 5টা কমন আসবে, সেই 5টা কমন পাওয়ার জন্য 5টা অধ্যায় পড়ে গেলে হবে না। আমি এরকম বলবো না, এই কারণে যে পরীক্ষার হলে অনেক সময় দেখা যেগুলো অনেক সৃজনশীল প্রশ্ন নিয়ে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমাদের হাতে একটা সৃজনশীল রাখতে হবে, যাতে আমরা 6টা কমন পাই, ওইখান থেকে সবচেয়ে 5টা যে সহজ মনে হয় সেই 5টার অ্যান্সার আমি করতে পারি। তারপরেও তোমরা ইচ্ছা করলে যদি এই প্যাটার্নটাও পড়ে যাও, সম্ভাবনা আছে এখান থেকে 6টা প্রশ্ন কমন আসার। সেক্ষেত্রে 1, 2, 4, 5, 6, 7 পড়বে, মিনিমাম 5টা তো কমন আসবে। ভাগ্য ভালো থাকলে এখান থেকেই 6টা কমন পেয়ে যাবে। এবং কোনো শিক্ষার্থী যদি 1, 2, 4, 5, 6, 7, 9 পড়ে যায়, সেক্ষেত্রে মিনিমাম 6টা কমন পাবে। ভাগ্য ভালো থাকলে এখান থেকেই 7টা প্রশ্ন ইনশাআল্লাহ কমন চলে আসবে। সেক্ষেত্রে এখন এই প্যাটার্নটা পড়বে নাকি এই প্যাটার্নটা পড়বে, এখন তোমার ইচ্ছা। আমি শুধুমাত্র তোমাদের ফুল সিলেবাসটাকে শর্ট করে দিচ্ছি। চ্যাপ্টার ওয়াইজ আলোচনা তো থাকবে, শর্ট করে দিচ্ছি। প্রথমত যে এত বড় সিলেবাস আমার পড়তে হবে না, আমি সিলেবাসটাকে শর্ট করে দিচ্ছি যাতে অল্প সময় আমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারি। এই জন্য প্রথমত এই সৃজনশীলের 50 মার্ক নিয়ে টেনশন করবে না। যে যে চ্যাপ্টারগুলো পড়তে বললাম সেগুলো পড়বে, সেই সাথে আমরা যে জ্ঞানমূলক গুরুত্বপূর্ণমূলক প্রশ্নের পিডিএফ রেডি করেছি সেগুলো কমপ্লিট করবে। সৃজনশীলের এই 5 সেট না, মিনিমাম 6 থেকে 7 সেট প্রশ্ন তোমার ইজিলি কমন থাকবে, যেখান থেকে 5 এর অ্যানসার তুমি খুবই সহজভাবে করতে পারবে। তারপরে আমরা তো আছি, পরীক্ষার আগ মুহূর্তে আমাদের কাছে এই সাজেশনগুলো যতটা সহজ করা যায় ইনশাআল্লাহ করার চেষ্টা করা হবে। পরবর্তীতে বহু নির্বাচনের 25
মেন প্রবলেম হচ্ছে বহু নির্বাচনী নিয়ে, যে বহু নির্বাচনের জন্য কি বলবো, অপশন নাই, 25টা আসবে 25টারই অ্যান্সার করতে হবে। প্রথমত তোমার টেক্সট বুক থেকে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করবে, প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো পড়বে। এর অতিরিক্ত এমসিকিউতে তুমি যে প্রিপারেশন নিবে এর অতিরিক্ত আদার্স কোনো অপশন নেই, হয় তোমাকে এটা করতে হবে অথবা তুমি এমসিকিউ প্রিপারেশন নিবে না, কারণ কি এই ছাড়া আর অন্য কোনো উপায় নাই। এখন এই উপায়ে কিভাবে সহজে প্রিপারেশন নিতে পারি সেটা চিন্তা করতে হবে। সেটা কিভাবে? প্রথমত ভূগোল দ্বিতীয় পত্র, তোমার কাছে যে টেক্সট বুকটা আছে তুমি প্রথমত টেক্সট বুকের প্রত্যেকটা চ্যাপ্টার পড়বে, সুন্দর করে প্রিপারেশন নিবে এখান থেকে। যেমন ধরো আমি সৃজনশীলের জন্য বসতি বাদ দিয়েছি, এখন এই বসতি থেকে যে এমসিকিউ গুলো পরীক্ষায় আসবে তুমি যদি বসতি এমসিকিউর জন্য বাদ দাও তাহলে এই চ্যাপ্টারের এমসিকিউ গুলোর অ্যান্সার তুমি করতে পারবে না। এই জন্য এমসিকিউর জন্য প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে মূল বই থেকে আগে কমপ্লিট করতে হবে, আমাদের কাছে যে টেক্সট বুকটা আছে সেখান থেকে কমপ্লিট করতে হবে। করার পরবর্তীতে লাস্ট 5 ইয়ার্সের বোর্ড যে এমসিকিউ গুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে। তুমি প্রথমত তোমার যে টেক্সট বুকটা আছে এখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর সুন্দর মতো একটা প্রিপারেশন নাও এমসিকিউর জন্য। পরবর্তীতে আমাদের পিডিএফ কোর্স থেকে বিগত 5 বছরের এমসিকিউ সংগ্রহ করবে, এই টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ এই দুইটা কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারলে এই 25টার ভিতর 25টা এমসিকিউ কম থাকবে, একটাও ইনশাআল্লাহ মিস হবে না। তারপর আমি কিন্তু বলেছি যে পরীক্ষার আগ পর্যন্ত আমরা তো আছি, এই সাবজেক্টগুলোকে কিভাবে আরো সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করা যায় তার জন্য সবকিছু আমি ইনশাআল্লাহ আমরা করতে থাকবো। এই বিষয়গুলো নিয়ে তোমাদের একদমই টেনশন করতে হবে না। তাহলে ভূগোল দ্বিতীয় পত্রে মানে প্রশ্ন কমন পেতে তোমার সমস্যা কোথায়, বহু নির্বাচনে কিভাবে পড়বে, কি কি পড়বে সেটা তো বলেই দিলাম। সৃজনশীলের 50 মার্ক কমন পাওয়ার জন্য কি কি পড়বে, কিভাবে পড়বে সেটাও বলে দিলাম। প্র্যাকটিক্যালের 25-এ 25 কিভাবে পাবে এই বিষয়ে আমাদের আলাদা করে ভিডিও আসবে। তাহলে এই 100 মার্কের কোনো জায়গাতে আর কি তোমার কোনো প্রবলেম আছে? আশা করি প্রবলেম নাই। যে গাইডলাইন দিলাম সেভাবে পরীক্ষার হলে পড়ে যাবে ইনশাআল্লাহ। ভূগোল দ্বিতীয় পত্রে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।